আমরা ব্যাপক সদস্য, ব্যাপক গ্রামীণ চিকিৎসক, ব্যাপক জনগণকে অংশগ্রহণ করানোর জন্য রাজ্যের 4টি উত্তরবঙ্গের 4টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলার গ্রামীণ চিকিৎসক বন্ধুরা জমায়েত হবেন কোচবিহার রাসমেলা ময়দানে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়খণ্ডের বন্ধুরা জমায়েত হবেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। জমায়েত হবেন হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বন্ধুরা হাওড়া বামুন সংলগ্ন মহিষ রেখা মাঠে। আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদের বন্ধুরা জমায়েত হবেন দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন পলাশবিয়া ময়দান। একই সাথে এই কর্মসূচি পালিত হবে 27 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। তার থেকে গুরুত্বপূর্ণ কাজ, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মী বাহিনী সুসজ্জিতভাবে আমাদের ব্যানার, আমাদের পোস্টার, আমাদের জ্যাকেট, আমাদের লিফলেট, বিভিন্ন স্লোগান নিয়ে হাজির হবে। বিভিন্ন পথ দিয়ে যাওয়ার সময় তারা স্ট্রিট কর্নার করবে, জনগণের কাছে প্রচার করবে আমাদের দাবি করবে। এই মুহূর্তে প্রধানতম দাবি আমাদের কাজের সরকারি স্বীকৃতি আদায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি, ওষুধ বাজারের অজস্র অনাচারের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তৃতীয় দাবি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারের বিভিন্ন স্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সরকারকে পদক্ষেপ করতে হবে। আর আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার বিভিন্ন আইনি ঝাঁটাকলে করে আমরা আমাদের কাজের পূর্ণাঙ্গ যে রূপ সেটা দিতে পারছি না। আমরা আমাদের সর্বোচ্চ বিষয়টা আমরা পৌঁছাতে পারছি না, বিভিন্ন জায়গায় আমরা আটকে যাচ্ছি। আমরা চাই আমাদের কাজের আইনি বাধা দূর করা হোক। আমাদের সরকারের কাছে কখনো দাবি করিনি আমাদের কাজ দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের পেনশন দিতে হবে। আমরা একটা কাজ করছি, কাজটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে গুরুত্বপূর্ণভাবে হাজির হয়েছে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে সংখ্যাটা 2 লক্ষের ওপর, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে 35 থেকে 40 লক্ষ গ্রামীণ চিকিৎসক কর্মী বাহিনী দিন রাত দুপুর ঝড় বৃষ্টি রাউন্ড দা ক্লক 24 ঘন্টা রোগীদের পাশে কাজ করছেন, অসুস্থ মানুষের পাশে। তাদের সাধ্যমতো শিক্ষা, তাদের সীমিত জ্ঞান এটাকে সম্বল করে নিশ্চিতভাবে এই মুহূর্তে সংগঠন পায়নি। সংগঠন তাদের দিশা দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ তাদের স্লোগান নেই। না জানিয়ে চিকিৎসা করা অন্যায়, আমি না জানি করবো না। আর এই জানানোর জন্য গুরুত্বপূর্ণভাবে আমরা হাজির করেছি। আমরা জামা বাজার ক্ষেত্রটাকে বাড়াতে ডাক্তার নরমান বেতন চলমান মেডিকেল স্কুল, আমাদের সদস্যরা নিয়মিত তাদের আপডেট ট্রেনিংটা নিয়ে চলেছেন রিফ্রেশার কোর্স। ডাক্তার নরমান বেতনকে আদর্শ করে 1985 সাল থেকে চলা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন 1987 সালে সোসাইটি রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রি দিতে হয় এবং তারপরে পরেই সেটা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনগণের কাছে পৌঁছে দেয়। একদম সরাসরি আমরা বলতে চাই, আমরা দাতব্য চিকিৎসালয় খুলে নিই। আমরা তো বিনা পয়সা চিকিৎসা দিই না। চিকিৎসা বাজারে আমরা একজন বিক্রেতা এবং সে চিকিৎসাটা কিনতে গিয়ে যে দেশে প্রতি বছর 2 থেকে 3 কোটি মানুষ এপিএল থেকে বিপিএল বেড়ে যায়, সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে যুক্তিপূর্ণ চিকিৎসাটা সুলভে পৌঁছানোর খুব গুরুত্বপূর্ণ। সেই দাবি নিয়ে ওষুধ বাজারের অসংখ্য অনাচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার ভিত্তি, আমাদের ঘোষণা এবং আমাদের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এগুলো আমরা হাজির করে চলেছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের ডাক্তার নরমান বেতন চলমান মেডিকেল স্কুল কমিটির সম্পাদক, শ্রদ্ধেয় গ্রামীণ চিকিৎসক ইউসুফ মাঝি মহাশয়।
নরসিংহ মহাশয় এই মুহূর্তে আমাদের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে শোনাচ্ছেন। ধন্যবাদ সকলকে। আমি বিশ্বজিৎ সাজমান, সংগঠনের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। নমস্কার। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির একটা নর্মাল বেতন চলমান মেডিকেল স্কুল সম্পাদক বলছি, কিংসুক মাঝি। সারা পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ড, আসাম, বিহার, উড়িষ্যা সব মিলিয়ে এই ডাক্তার নর্মাল বেতন চলমান মেডিকেল স্কুল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রায় 115টি স্কুল চলছে, আর প্রশিক্ষক আমরাই, ছাত্র আমরাই শিক্ষক। আমরা প্রশিক্ষক গড়ে তুলেছি প্রায় 300-এরও বেশি প্রশিক্ষক সারা রাজ্যব্যাপী এবং এই রাজ্যের বাইরেও 3-4টে রাজ্যে তারা প্রশিক্ষণ দিয়ে চলেছে। আমাদের আপগ্রেডেশন, আমাদের শিক্ষা, ন্যাশনাল চিকিৎসা ভাবনা, যুক্তিপূর্ণ চিকিৎসার লক্ষ্যে আমরা বই তৈরি করেছি। একটা সুদক্ষ ম্যানুয়াল টিম আছে, সেই ম্যানুয়াল টিম এই বইগুলি তৈরি করে। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এইভাবে নবম বর্ষ পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ের উপর, ডাক্তারি বিষয়ে আমাদের জানা বোঝার জ্ঞান যে চিকিৎসা বিজ্ঞান, সেই চিকিৎসা বিজ্ঞানের বই আমরা তৈরি করে চলেছি এবং সদস্যদের সেই বইগুলো দিয়ে দিই। প্রত্যেক সদস্যদের কাছেই আছে এবং এর পড়াশোনা প্রতি বছর ক্লাস হয়, প্রতি মাসে একটা করে, কোথাও কোথাও সপ্তাহে একটা, মাসে 4টে, এইভাবে বিভিন্ন ব্লকের ক্লাসগুলি আমরা অ্যারেঞ্জ করি এবং এই ক্লাসগুলি থেকে তারা উপকৃত হয় এবং শিক্ষিত হয় চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে। তারপরে তারা মূল্যায়নে বসে। প্রতি বছরে নভেম্বর মাসের প্রথম উইক, ফার্স্ট উইকের রবিবার এই মূল্যায়ন হয়। এই মূল্যায়নে ফল প্রকাশ হয়। আমরা গেট চালু রেখেছি। প্রত্যেকে সঠিকভাবে মূল্যায়নে অংশগ্রহণ করে এবং তারা রোগী পরিষেবার ক্ষেত্রে সঠিক চিকিৎসা দিয়ে রোগী পরিষেবা দিয়ে চলে। তো এই 39,000 গ্রাম সারা রাজ্যে এত যে গ্রামীণ চিকিৎসক, আমরা যারা রাত ভোর দিন রাত পরিশ্রম করে রোগীদের পরিষেবা দিয়ে চলেছি দিন রাত, তো তারা আমরা কি সরকারের চোখে বেআইনি। এই বেআইনি তকমা দিয়ে আমরা কিন্তু এখনো গ্রামে গঞ্জে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। তাই আমাদের দাবি সরকার তথা রাষ্ট্রের কাছে যে আমাদের স্বীকৃতির দাবি, আমাদের প্রশিক্ষণ দিতে হবে। আমরা স্বীকার করেছি আমাদের জানা বোঝার কিছুটা ঘাটতি আছে। আমরা নিজেরা পড়াশোনা করলেও জানা বোঝার ঘাটতি থাকে। সেই জানা বোঝার ঘাটতিটা যাতে পূরণ হয় সেই জন্য আমরা দাবি রেখেছি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, যে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং প্রশিক্ষিত করতে হবে। তার সাথে সাথে আমরা দাবি তুলেছি যে আমরা চিকিৎসা বাজারে যে অনাচার, ওষুধ বিজ্ঞানের যে অনাচার, ওষুধের যে অনাচার, নানা রকমের যে ওষুধ বাজারে আছে, যেখানে হাতি কমিটি 117টা ওষুধ হলেই প্রায় সব রোগের চিকিৎসা করা যাবে, কিন্তু সেখানে কত লক্ষ লক্ষ অবৈজ্ঞানিক মিশ্রণ, অনৈতিক ওষুধ, অবৈজ্ঞানিক ওষুধ বাজারে ঘুরছে। সেই ওষুধ বাজারের অনাচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়েছি। আমরা ওষুধগুলো বাজার থেকে তোলার আমরা বিশাল গুরুতর আবেদন জানিয়েছি। সেই নিয়ে আমরা আগামী 27শে ফেব্রুয়ারি আমরা মহামিছিল, জনসংযোগ মিছিল আমরা করছি সারা রাজ্যব্যাপী। তো সেই মিছিলে সমস্ত জনগণকে আমার আহ্বান জানিয়েছি। এই সাথে সাথে আমাদের গ্রামাঞ্চলে যে আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি, সেই চিকিৎসা পরিষেবার যে আমাদের নিরাপত্তা, সেই দাবিও আমরা তুলেছি এবং গ্রামাঞ্চলে যে চিকিৎসা ব্যবস্থা আর শহরাঞ্চলে যে চিকিৎসা ব্যবস্থা, এই দুটো চিকিৎসা ব্যবস্থা আলাদা হবে কেন, দুটোকে অন্তত এক করা হোক, এই দাবিও আমরা তুলেছি।
তো এই নিয়ে আমরা আগামী 27শে ফেব্রুয়ারি সারা রাজ্যব্যাপী ঝাড়খণ্ড, আসাম প্রভৃতি জেলা মিলে আমরা একটা জনসংযোগ র্যালি ডাক দিয়েছি। 4টে সেক্টরে আপনারা শুনলেন, 4টে সেক্টরে আমরা এই আওয়াজ জনগণের কাছ দিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা এই আওয়াজ সারা বাতাসে ছড়িয়ে দেব। ধন্যবাদ। নমস্কার, আমি খন্দকার মমিনুর রহমান, সংগঠনের মুখপত্র গ্রামীণ স্বাস্থ্য সমাচারের সম্পাদক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনাদের প্রত্যেককে পত্রিকা সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি উপস্থিত বিভিন্ন মিডিয়ার যে সমস্ত কর্মী বাহিনী বা সাংবাদিক এসেছেন তাদেরকেও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে 4টি পয়েন্টে আমাদের বাইক অভিযান র্যালি হচ্ছে একই সময়ে একই দিনে। এই র্যালিকে সফল করার উদ্দেশ্যে আমাদের আজকে প্রেস কনফারেন্স করা হয়েছে, বিভিন্ন যাতে মিডিয়া মারফতে জনসাধারণ জানতে পারে তার জন্য আজকে এই প্রেস কনফারেন্স সেটা আয়োজন করা হয়েছে। এবং আমাদের রাজ্যের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লকে আমাদের কর্মী বাহিনী পোস্টার, ব্যানার এবং হ্যান্ডবিল প্রচার করেছেন। এবং যেদিনকে র্যালি হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি, সেদিন শান্তিপূর্ণভাবে বাইক র্যালি হবে, মিছিল সহকারে যাবে এবং যাওয়ার পথে পথে যে সমস্ত জনবহুল এলাকা সেখানে আমাদের সদস্যরা আমাদের প্রচারপত্র বিলি করবেন এবং সেখানে স্ট্রিট কর্নারও হবে, সেখানে আমাদের সংগঠনের বক্তব্য জনসাধারণের কাছে তুলে দেওয়া হবে। এই জন্য আমরা জনসাধারণের কাছে সংযোগ অভিযান করেছি। কারণ কি, আমরা দীর্ঘদিন ধরে আমরা 1985 সালে আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকদের ডিওএইচ, সিওএইচ, এসিওএইচ, স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকে আমরা একাধিক বললে ভুল হবে, শয়ে বার, কয়েক হাজার বার আমাদের কর্মী বাহিনীরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি কর্ম তুলে দিয়েছে ডেপুটেশনের মাধ্যমে। কিন্তু সেখানেও সেভাবে তেমন কিছু সাড়া আমরা পাইনি, যার ফলে আমাদের সংগঠনভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এভাবে হয়তো আমাদের কোনো কাজ হবে না। আমাদের যে দাবি, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের সরকারি প্রশিক্ষণ দিতে হবে, যাতে আমরা বিজ্ঞানভিত্তিক পরিষেবা সাধারণ মানুষকে দিতে পারি, আমাদের জ্ঞানের মূল্যায়ন করে আমরা শিক্ষার আলো গ্রহণ করে আরও উন্নত পরিষেবা যাতে দিতে পারি, তার জন্য আমরা দাবি জানিয়ে এসেছিলাম। কিন্তু সে দাবি আমাদের আজও কোনোভাবে সফল হয়নি। তাই প্রশিক্ষণের জন্য আমাদের নর্মাল বেতন স্কুল তৈরি হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আপনারা পূর্বে শুনেছেন যে 300-এর অধিক প্রশিক্ষক আমাদের সংগঠনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, যারা বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে তারা প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে বিজ্ঞান ভিত্তিক পরিষেবা আমাদের সদস্যরা দিতে পারে। না জেনে পরিষেবা আমরা দেব না জেনে চিকিৎসা পরিষেবা দেওয়া অন্যায়। তাই আমরা প্রশিক্ষণ দিয়ে বিজ্ঞান ভিত্তিক পরিষেবা দেওয়ার জন্য আমাদের নর্মাল বেতন স্কুল গড়ে তুলেছি। সাথে সাথে দীর্ঘদিন দাবি আমাদের, যেহেতু তারা শুনছে না,